দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ বাংলাদেশ অর্থনৈতিক ও সামরিক দুদিকেই বেশ দুর্বল এই দেশটির প্রতি হঠাৎ করে কেন তুরস্কের এতটা আগ্রহ বেড়ে গেছে? কোন অদৃশ্য কারণে বাংলাদেশকে পাশে চাইছে সুলতান সুলেমানের দেশটি? বন্ধুরা, আজকের পর্বে খুঁজব বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্কের ইতিবৃত্ত। চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। সেই অটোমান সাম্রাজ্যের সময় তুরস্কের শক্তিশালী নৌবাহিনীর জন্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে যেত অনেক যুদ্ধজাহাজ। এমনকি দেশটির সুলতানদের পাগড়ির কাপড়ের জন্য ব্যবহৃত হতো ঢাকার বিখ্যাত মসলিন। অর্থাৎ দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক যোগাযোগ অনেক আগে থেকেই ছিল। বাংলাদেশের স্বাধীনতার পর 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ওআইসির সম্মেলনে তুরস্ক বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 1976 সালে ঢাকায় তুরস্কের দূতাবাস এবং 1981 সালে আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ উষ্ণই ছিল। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে 2012 সালের পর আঙ্কারা ঢাকা সম্পর্ক হঠাৎ করেই শীতল হয়ে পড়ে। যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামের নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা নিয়ে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। এমনকি সে সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ফিরিয়েও নিয়েছিল দেশটি। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত ইসলামের নেতাদের ক্ষমা করতে 2012 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে চিঠি দিয়েছিলেন তুরস্কের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে লেখা ওই চিঠিতে তুরস্কের প্রেসিডেন্ট লিখেছিলেন, জামাত ইসলামের নেতাদের ফাঁসি হলে বাংলাদেশের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। যুদ্ধাপরাধের বিচার পর্যবেক্ষণ করতে তুরস্কের একটি ইসলামপন্থী এনজিওর 14 সদস্যের দল ঢাকায় এসেছিল 2012 সালের ডিসেম্বরে। পরিচয় গোপন করার অভিযোগে তখন তাদেরকে আটক করে তুরস্কে ফেরত পাঠায় বাংলাদেশ সরকার। কিন্তু 2016 সালে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নাটকীয়ভাবে আবার বদলে যেতে শুরু করে। দুদেশের মধ্যে শীতল সম্পর্ক বদলে যেতে থাকে তুরস্কের একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর। সে সময় অভ্যুত্থানের পর বাংলাদেশ সরকার তার নিন্দা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিল। তারপরে বরফ গলতে শুরু করে তুরস্ক সরকারের। এরপর দুদেশের মধ্যে পারস্পরিক আদান প্রদানের বেশ কয়েকটি ঘটনা ঘটে পরপর। 2020 সালে সেপ্টেম্বরে আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস ভবন উদ্বোধন করা হয়। এমনকি রোহিঙ্গা সংকট শুরুর পর তুরস্ক দ্রুততার সাথে বাংলাদেশের সমর্থনে এগিয়েও আসে। রোহিঙ্গা সংকট শুরুর পরপরই মিস্টার এরদোয়ানের স্ত্রী তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান রোহিঙ্গা ক্যাম্প দেখতে বাংলাদেশে এসেছিলেন। এরপর 2021 সালে তুরস্কের কাছ থেকে সমরাস্ত্র কেনার জন্য একটি চুক্তিও করে বাংলাদেশ। মূলত দুদেশের মধ্যে ঘনিষ্ঠতা ও সহযোগিতা বৃদ্ধি পাওয়ার পেছনে প্রধান কারণ উভয় দেশের জাতীয় স্বার্থ। কোন একটি দেশের কিংবা একটি ব্লকের উপর নির্ভর না করে মাল্টিপল দেশ ও ব্লকের সঙ্গে কাজ করার বাংলাদেশের পররাষ্ট্রনীতির কারণে ঢাকার দিকে ঝুঁকে পড়ে তুরস্ক। যে কারণে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশের সঙ্গে যেমন সামরিক সহযোগিতার চুক্তি আছে, তেমনি তুরস্কের সাথেও সন্ত্রাস দমনের অংশ হিসেবে নিরাপত্তা নিয়ে কাজ করছে বাংলাদেশ। এছাড়া ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থানের কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ যে সমরাস্ত্র কিনছে সেটিও বাংলাদেশের প্রতি তুরস্কের আগ্রহের আরেকটি কারণ। এছাড়া মুসলিম বিশ্বে তুরস্কের অবস্থান শক্ত করাও একটি বড় লক্ষ্য দেশটির কাছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সমর্থন চাওয়াটাও তুরস্কের অন্যতম লক্ষ্য হতে পারে। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির নেতৃত্ব এবং নেটোর অংশীদার হিসেবে সক্ষমতা বাড়ছে তুরস্কের। ফলে একটি প্রভাব বলয় তৈরি করার চেষ্টা রয়েছে দেশটির। একই সঙ্গে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এবং বিশাল জনসংখ্যার কারণে একটি বড় বাজার বিবেচনায় বাংলাদেশের প্রতি সবারই বিশেষ আগ্রহ রয়েছে। সেই সঙ্গে আঞ্চলিক নানা ইস্যুতে বাংলাদেশ একটি অবস্থান নিতে পেরেছে, যেটি তুরস্কের আগ্রহের অন্যতম কারণ হতে পারে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো বহু বছর যাবৎ সৌদি আরবের প্রতি অনুগত থাকলেও রিসেপ তাইপ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। মধ্যপ্রাচ্যে সৌদি আরবকে টেক্কা দিতে ইরান, তুরস্ক, কাতার এবং সিরিয়াকে নিয়ে
নতুন এক মেরুকরণ তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ ও পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের ঘনিষ্ঠ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। ভূ রাজনীতির নতুন প্রেক্ষাপটে তুরস্কের সাথে বাংলাদেশের সাম্প্রতিক এই উষ্ণ সম্পর্ক নিশ্চিত কোনো নতুন বার্তা দিচ্ছে। তবে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে জোরদার হলেও তা এখনও খুব উঁচু মাত্রায় পৌঁছায়নি। সাম্প্রতিক সময়ে দেশের পট পরিবর্তন ও আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে বাংলাদেশের দরকার শক্তিশালী ও পরীক্ষিত বন্ধু। আপনি কি মনে করেন, তুরস্ক কি বাংলাদেশের বন্ধু হতে পারে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সবসময়।